আমাদের সাথে আছে আজকে আমাদের মাদ্রাসার ইংলিশ স্যার মোহাম্মদ আলামিন স্যার। তো স্যার থেকে আমরা শুনবো যে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে এসে স্যারের কেমন লাগলো এবং ভিতরে কি কি দেখলো, স্যারের থেকে আমরা অনুভূতি শুনবো স্যারের। মহস্থানগড় যেহেতু এটা অনেক আগের একটা নিদর্শনিত জায়গা, আর মহস্থানগড় এটা বলা যায় ষষ্ঠ অথবা সপ্তম শতাব্দীতে আসলে নির্মিত হয়েছিল। এখানে পরশুরামের আসলে রাজ্যটা ছিল। তারপরে সেখান থেকে আমাদের মুসলিম একজন ধর্মতান্ত্রিক শাসনদল বখরি রহমতুল্লাহ আলাই উনি এখানে আসে। সেই সুদূর কেউ বলে আফগানিস্তান থেকে, কেউ বলে সুদূর ইরাক থেকে তিনি আসার পর তিনি এখানে ইসলামটা প্রতিষ্ঠিত করার পর তিনি এখানে কিছুদিন শাসন করার পর তারপরে তিনি এখানেই তেনাকে শায়িত করা হয়। তারপরে আমরা বলতে পারি মহাস্থান জাদুঘর সম্বন্ধে। জাদুঘরটা আসলে অনেক পুরানো, এখানে অনেক পুরাতন নিদর্শনের জায়গাগুলো রয়েছে এবং কোনখান থেকে কোন জিনিসগুলো নিয়ে আসছে সেটা এখানে বলা আছে। আর এর আশেপাশে যেগুলো আসলে তখনকার মানুষের যে ব্যবহৃত জিনিসপত্র ছিল সেগুলা এখানে আনে রাখা হয়েছে। আবার এখান থেকে কোনো মূল্যবান জিনিসপত্র সেগুলো আবার আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় যেটা বলা হয় মূল জাদুঘর, যেটা এখান থেকে নিয়ে যায় কিছু জিনিসপত্র সেখানে রাখা হয়েছে। আর মহস্থানগড় আসলে একটা যেহেতু পুরানা প্লেস, তো এখানে আসলে সকলের মোটামুটি ভালো লাগারই কথা। তো আমারও ইনশাল্লাহ ভালো লাগছে। তো বাংলাদেশের সকল পর্যটকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, এখানে আসা উচিত কিনা? এটা তো অবশ্যই আসা উচিত, কারণ বাংলাদেশের যেহেতু এটা সার্কের একটা রাজধানীর মতো, 2022 সালে যেহেতু এটা সার্কের রাজধানী হিসাবে খ্যাত ছিল, তো অবশ্যই বাংলাদেশ কেন পুরা পৃথিবীর মানুষ যেহেতু এখানে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম সব ধরনের মানুষ এখানে আসে, তাহলে অবশ্যই আমরা বাংলাদেশের যে প্রান্তেই থাকি না কেন বা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন আমাদের এখানে আসে এই জায়গাটা আসলে দেখা দরকার। কারণ এখান থেকে অনেক কিছু আমাদের জানা যাবে, শেখা যাবে এবং সেটা পরবর্তীতে কাউকে কিছু শেখানো যাবে। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে।